শুরুতেই জানিয়ে দিব সারা দেশে বিএনপির সমাবেশ মিছিল, বলেছেন মির্জা ফখরুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র ঘিরে যাতে ঐক্য ফাটল সৃষ্টি না হয়, বিএনপির নেতা সালাউদ্দিন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত কর ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে 16 জানুয়ারি সারা দেশে সমাবেশ ও মিছিল করেছেন বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে গণ অবস্থা কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। গত ডিসেম্বরে বিএনপির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট সরকারের পতনের দাবিতে আন্দোলন শুরু করে। আজ সেই আন্দোলন দ্বিতীয় কর্মসূচি হিসাবে গণ অবস্থা অনুষ্ঠিত হয়। ফখরুল বলেন, 10 দফা আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে গত 16 জানুয়ারি সারা দেশে কেন্দ্রসহ সব মহানগর, জেলা ও উপজেলা ও পৌর শহরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আজকে সরকারের লক্ষ্য একটাই, তারা অন্যায়ভাবে বেআইনিভাবে জনগণের সব অধিকার হরণ করে দেশের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সুসংবাদ হলো, বাংলাদেশের বিশিষ্ট নাগরিক সুশীল সমাজ এগিয়ে আসতে শুরু করেছেন, বলেন তিনি। ফখরুল ইসলাম বলেন, 10 ডিসেম্বর আমাদের কর্মসূচি ছিল, সরকারের ষড়যন্ত্র ছিল আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করার পরও বাংলাদেশের মানুষ 10 ডিসেম্বরে কর্মসূচি সফল করেছেন। লক্ষ লক্ষ মানুষ গণমিছিল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আসুন আমরা জেগে উঠি। 1971 সালে যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আসুন আমরা নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা জেগে উঠি। এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে, জুলাই ঘোষণাপত্র ঘিরে যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ফাটল সৃষ্টি না হয় সেদিকে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য রাখতে বলেছেন তিনি। একই সঙ্গে 5.5 মাস ধরে জুলাই গণহত্যার ঘোষণাপত্রে কোনো প্রয়োজন ছিল না কিনা সেই সঙ্গে প্রশ্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দলীয় ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে বিএনপি অবশ্যই সম্মান করে, কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, সেই পরামর্শ দিয়েছে বিএনপি।